আপনারা কি জানেন যে বাস্তু দোষ থাকলে কত কি সমস্যা হতে পারে মানুষের জীবনে? এই বাস্তু সুরক্ষিত রাখতে গেলে কি করবেন সেই বিষয় নিয়ে আজকের আমি আপনাদের সাথে আলোচনা রাখব। নমস্কার, জয় মাতারা, জয় মা কামাখ্যা, জয় মহাকাল, হারা হারা মহাদেব, জয় শিব শম্ভু। আপনারা আশা করি ভালো আছেন, ভালো থাকবেন, আমি আশা রাখি। আমি সবসময় ঠাকুরের কাছে চাই বা ভগবান বা ঈশ্বরের কাছে বলি আপনারা সবসময় সুস্থ সবল থাকুন। সেইটুকুনি আমি আপনাদের জন্য অবশ্যই সবসময় চাইবো, কারণ আপনারা জানেন আপনাদের কাছে, আপনাদের পাশে, আপনাদের সাথে দীপক শাস্ত্রী থাকে সবসময়। তো আমার অনুষ্ঠান আপনাদের ভালো লাগে সেটা তো আমি জানি, আপনারা সাবস্ক্রাইব করে নিন যারা যারা করছেন না এখনো। তাহলে কি হবে, আমার প্রত্যেকটা অনুষ্ঠান আপনারা প্রত্যেকটা ভালো অনুষ্ঠান আপনারা পাবেন। আপনাদের মঙ্গলার্থে যে টিপসগুলো দিই সেটা আপনি সবার আগেই পেয়ে যাবেন। আর যদি পারেন বেল আইকন আছে সেটা বাজিয়ে দেবেন, লাইক করবেন, আর কমেন্ট বক্সে আপনার সমস্যা যদি থাকে অবশ্যই লিখবেন। কি ধরনের সমস্যা আছে লিখুন, আর যেই ধরনের অনুষ্ঠান আমি রাখছি সেই রকম কোনো আপনার সমস্যা আছে নাকি সেটাও আপনি কমেন্ট বক্সে লিখতে পারেন। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাস্তু দোষ থাকলে আমাদের জীবনে নানা রকমের সমস্যায় জড়িত হতে হয়। সবার প্রথমে আর্থিক সংকট দেখা দেবে, তারপরে ঝুট ঝামেলা, অশান্তি নিজেদের মধ্যে, কেউ কারো কথা সহ্য হবে না, আশেপাশে সবার সাথে আপনাদের ঝগড়া ঝামেলা, অশান্তি লেগে যাবে, ব্যবসা খারাপ হয়ে যাবে, বাড়ির মধ্যে রোগ অসুখ লেগে থাকবে। বাস্তু দোষে কতটা পরিমাণে তন্ত্র দিয়ে বাস্তু ঠিক করা যায় সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তন্ত্র এমনই একটা জিনিস, বাস্তুকে ঠিক করতে গেলে তন্ত্র ছাড়া সেখানে কিন্তু ঠিক করা সম্ভব নয়। তাই তো আমার কাছে বাস্তুর মাটি নিয়ে আসলে বা বাস্তুর ঝাড়তে ধুলো নিয়ে আসলে, যাদের ফ্ল্যাট বাড়ি আছে, আমি হাত দিয়ে ছুঁয়ে বা টাচ করে সঙ্গে সঙ্গে আমি বলে দিতে পারি তার বাস্তুর কী ধরনের সমস্যা আছে, নেগেটিভ নাকি কেউ কিছু করেছে, নাকি আপনার বাড়ির কোনো দিক খারাপ, নাকি বাস্তুর কোনো দোষ পড়েছে। একদম হাত দেওয়ার মাত্র সঙ্গে সঙ্গে বলে দিই, এবং সেই বাস্তু আমি সঙ্গে সঙ্গে, বা যদি তারা মনে করে আমাকে দিয়ে তন্ত্রমতে দিয়ে আমি তার কাজ সঠিক করে দিই। তন্ত্রমতে বা তন্ত্র দিয়ে বাস্তুটা কতটা ঠিক করা যায় এটা আপনাদেরকে বলে বোঝানো সম্ভব নয়, এটা সমুদ্রের মতন গভীর। তন্ত্র এমনই একটা বিষয় যেটা দিয়ে আমাদের সমস্ত রকমের বাস্তুর কাজ সঠিক ঠিক করে দেওয়া হয়। এই বাস্তুর মধ্যে দিক খারাপ যদি থাকে, নানা রকমের সমস্যা থাকে, আর সব থেকে বড় কথা নেগেটিভ সমস্যা, আর তার থেকে বড় কথা যদি আপনার বাড়ি কেউ টুকটাক করে থাকে, তাহলে কি করতে হবে? তন্ত্র ছাড়া আপনার বাস্তু সঠিক উপায় ঠিক করা সম্ভব নয়। তাই বাস্তু ঠিক করতে গেলে তন্ত্র মতে আগে বাস্তুকে ঠিক করতে হবে, বাস্তুকে বন্দনা করতে হবে, বাস্তুকে বাধ্য হবে, তবেই আপনার বাস্তু সঠিক সুস্থ সবল থাকবে। এই বাস্তুর যে কোনো সমস্যা একবার শুধু মাটিটা নিয়ে আসুন, দেখুন মিরাক্কেল আপনার বাস্তুর কি সমস্যা আছে। দীপক শাস্ত্রী বলবে, আপনাকে বলতে হবে না, আমি বলে আপনার কাজ সঠিক করে দেবো। প্রচুর প্রচুর ভক্ত বাস্তু শুধু আমার কাছে আসছে না, তাদের বাস্তু ভিজিটও আমাকে করতে হচ্ছে। তাই আমি অনেক চেম্বার আপাতত আমি করতে পারছি না, কারণ বাস্তু ভিজিটের জন্য এত আমার বাইরে থেকেও বাস্তু ভিজিট করানোর জন্য আমার কাছে কন্টাক্ট আসছে, এবং ফোন করে তারা আমার কাছে এসে তাদের বাস্তুতে আমাকে নিয়ে যাচ্ছে, এবং আমি দিন ঠিক করে তার বাস্তুতে গিয়ে তার বাস্তু সঠিক তন্ত্রক্রিয়া মাধ্যম দিয়ে আমি সঠিক ঠিক করে দিচ্ছি। আজ তারা ভালো আছে এবং তাদের পরিবারও ভালো আছে, এবং তাদের আত্মীয় স্বজনকে আমার কাছে তারা আবার নিয়ে আসছে। আপনারা কেন বসে থাকবেন? আপনাদের বাস্তু সঠিক ঠিক করতে গেলে আসুন দীপক শাস্ত্রীর কাছে, আপনার বাস্তু ঠিক করে নিন, আনবেন কিন্তু বাস্তুর মাটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, হর হর মহাদেব।